কারণ সামনে নির্বাচনে আমরা স্পষ্ট বুঝতে পারছি যথেষ্ট পরিমাণে অর্থ এবং মাসল পাওয়ার ব্যবহার করা হবে, যথেষ্ট পরিমাণে দলীয়করণকৃত প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হবে, করে নিজের পক্ষে ভোট নেওয়া হবে, যেটা শেখ হাসিনা করেছিলেন। যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক, সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন। সেই একই ক্যারিকেচারের মধ্যে আমরা আবার যাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি যে ছেলেরা ছেলের সামনে নাচবে আর মেয়েরা মেয়েদের সামনে নাচবে। এটা কি বাংলাদেশের মানুষ মানতে পারবে? তবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা যায় তখন হয়তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে। সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখকর বয়ে আনবে না। কাজে আমাদের যেমন সংগঠিত হতে পারে, একই সঙ্গে মতগুলো কী দিকে আমরা যাচ্ছি, কেন যাচ্ছি, এই জিনিসগুলো পরিষ্কারভাবে মহিলাদের দায়িত্ব থাকবে প্রত্যেক মহিলাকে ঠিক মতো বুঝিয়ে বলা। কারণ অনেক কিছু বলা হচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম, মুসলমানদের কথা। আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুব জ্ঞানী নই, তবে একেবারে যে মুসলমান হিসেবে কিছু জানি না তাও নয়। কাজে এই সমস্ত জিনিস বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। আমরা মেরু প্রদেশের মতো কাপড় গায়ে দিয়ে এই গরমের দেশে বসবাস করতে পারবো না। ইসলামের জন্য যতটুকু বেশি এরশাদ সাহেব করেছেন, আমার ধারণা মতে বাংলাদেশের কোনো ইতিহাসে কোনো নেতা এতটুকু করেন নাই। তার মানে কিন্তু এমন কিছু চাপিয়ে দেওয়া হয় নাই যেটা মহিলাদের জন্য দুঃসাধ্য হয়ে গেছে। যে মহিলাদের ব্যাপারেও আমার এই কথা স্পেশালি এগুলো কথা খেয়াল করা দরকার এবং মহিলাদের ব্যাপারে সজাগ হওয়া দরকার। কারোর প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই। সবাই রাজনীতি করবেন, সবাই রাজনীতি নিয়ে থাকবেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সম্পূর্ণ শাসন ব্যবস্থা পরিবর্তন করবেন গায়ের জোরে, নিজের দায়িত্ব নিয়ে। যে আমরা আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, গায়ের জোরে চাপিয়ে দেওয়া আমি ম্যান্ডেট পেয়ে গেছি এটাই করবো এবং এটা না করলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব, সেই ধরনের ঝমকি দিয়ে বাংলাদেশকে কেউ কোনোদিন শাসন করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ। এই কথাটা আমাদের বলে দিতে যে জাতীয় পার্টি কখনো কারো লেজুর ভিত্তি করে না, জাতীয় পার্টি কোনো সাথে কারোর সাথে দালালি করেনি, কোনো সময় দোষরগিরি করেনি। যারা করেছে তারা চলে গেছে। প্রত্যেক দিন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং সেই মামলাগুলোকে গ্রহণ করা হচ্ছে এবং সেই মামলার বিরুদ্ধে শুধু অ্যারেস্ট করা এখন পর্যন্ত হয়নি। এমন কোনো মামলা নাই বাংলাদেশে যে আমার বিরুদ্ধে দেওয়া হয়নি। ফেসিবাদ বলতে আপনারা কি বুঝান? আমাদের মতো মানুষ সত্য কথা যখন বলি, যখন মনের কথা বলি, এটা আমার অধিকার। আমাকে বলতে হবে। সরকারের সমালোচনা যদি আমার মনে হয় সরকার ভালো করছে না, আমাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব এবং এটা আমার অধিকার। সেটা করলে যে করবে, ৭১ মঞ্চ করেছেন, ওদেরকে এখানে ফেরা দিয়ে হই হই করে বাঁচিয়ে নিয়ে গিয়ে জেলে দিয়ে দিয়েছেন। আর যারা হই হই করেছে তাদের কিছু বলা হয়নি। মেসেজ কি? আর কেউ ৭১-এর নাম বলবেন না, আর কেউ ওইসব কথা বলবেন না। ওগুলো ছিল ভুল, ওগুলো সংগ্রাম ছিল ভুল, আন্দোলন ছিল ভুল এবং এত কিছু না। এটা হলো সব ষড়যন্ত্র পাশের দেশের এবং যারা করেছে সব বেঈমান। এই ধরনের ভার্সন আমরা আবার গ্রহণ করব। আমাদের দেশের মানুষ আবার এটাকে মেনে নেবে যে আমরা সেই সময় যেটা করেছি সেটা আমাদের দোষ ছিল, আমাদের ভুল ছিল এবং আমাদের উপর যারা অত্যাচার করেছে, খুন জখম করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং যাদেরকে তারা শুধু হত্যা করেনি, তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে আমাদের মেয়েদের সম্মান লুণ্ঠন করেছে। আমরা কি এখন এসে এই সবক আমাকে নিতে হবে যে আমরা ভুল করেছিলাম? এবং প্রতিটি জায়গায় শক্তিশালীভাবে থাকবেন। মহিলারা ঘরে ঘরে গিয়ে বলবেন যে জাতীয় পার্টি আপনাদের জন্য কাজ করছে। জাতীয় পার্টি যে রাজনীতি দিবে সেটা আপনাদের মঙ্গলের রাজনীতি। কখনো এই চক্রে পড়বেন না। এই চক্রে গিয়ে আপনারা ঘরের ভিতরে গৃহপালিত জন্তুর মতো জীবনযাপন করতে হবে। আপনারা দুধ দেবেন, আপনারা মাংস দিবেন, আপনাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হবে, কিন্তু আপনারা বলবেন এটাই সবচেয়ে ভালো, এটাই হলো আমার জন্য সবচেয়ে ভালো অপশন।